মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে 5 মার্কের বড় প্রশ্নের একটি চূড়ান্ত সাজেশন। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যদি তোমার এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন কমন পাবে। সো লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আমরা জানি ভূগোল বিষয়ের দুটি অংশ রয়েছে, প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে কিন্তু 5। এবং আঞ্চলিক ভূগোল থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেখানেও প্রশ্নের মান রয়েছে 5। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোল থেকে 2টো প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 20 নম্বর রয়েছে। সো আজকের এই ভিডিওতে দেখে নেব প্রাকৃতিক ভূগোল থেকে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্ন থেকে তোমরা পরীক্ষাতে আশা রাখবো কমন পাবে, এবং তারপর আঞ্চলিক ভূগোল থেকে কয়েকটা প্রশ্ন দেখে নেব। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। দেন 3 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন বলা হলো, এই 3টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, এবং যার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু 1 নম্বর প্রশ্নটি, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। এরপর 7 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতের ঋতু বৈচিত্র্যকে মৌসুমি বায়ু কিভাবে প্রভাবিত করে। এরপর 9 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। দেন সর্বশেষ প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে 10 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। প্রাকৃতিক ভূগোল থেকে পরীক্ষাতে 4 থেকে 5টি প্রশ্ন আসে 5 মার্কের, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। সো এই যে 10টি প্রশ্ন দেওয়া হলো, এই 10টি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব আঞ্চলিক ভূগোল, যেখান থেকে পরীক্ষাতে 4 থেকে 5টি প্রশ্ন আসে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। সো তার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, চা, কফি, ধান, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তবে এখান থেকে চা ও গম এই 2টি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। 4 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এই প্রশ্নটি। এরপর 7 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এবং শেষ 8 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। আঞ্চলিক ভূগোল থেকে এই 8টি প্রশ্ন, যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এর আগের ভিডিওতে আমরা ভূগোল বিষয়ে 3 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষাতে, সে বিষয়ে ভিডিও দিয়েছি। এবং যদি তোমরা সেই ভিডিওটি দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও
ভূগোল বিষয়ে বিভিন্ন টাইপ নমুনা প্রশ্নপত্র আমরা শেয়ার করছি, যে ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভূগোল বিষয়ে পরীক্ষাতে 5 নম্বরের বড় প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই ফাইনাল সাজেশন তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।